নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি উনুনে খুব সহজে চকলেট কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই চকলেট কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর আজকে আমি যে বানাবো কেকটা, তার জন্য আমি এখানে নিয়েছি 4 প্যাকেট অরিও বিস্কুট, ডেরি মিল্ক 3টে নিয়েছি পার্ক, আর নিয়েছি জেমস। তো এইগুলো দিয়েই কিন্তু চকলেট কেকটা আমি বানাবো। খেতে কিন্তু দারুণ হয় আর দেখতে অসম্ভব সুন্দর। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক, আসুন। তো এই কেকটা বানানোর জন্য সবার প্রথমে আমি অরিও বিস্কুটগুলোকে বের করে নেব। সব বিস্কিটগুলোকে আমি বের করে নিয়েছি। এবার আমি এই বিস্কিট থেকে ক্রিমগুলোকে আলাদা করে নেব। এইভাবে আলাদা করে নেব। এখন এই ক্রিমটাকে সাইডে রেখে একটা মিক্সার জার নিয়েছি। বিস্কিটগুলো মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেব। এবারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব এগুলোকে। বিস্কিটগুলো গুঁড়ো করে নেওয়ার পর একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানটায় গরম জলও ব্যবহার করতে পারেন। এখন ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন, ব্যাটারের থিকনেসটা ঠিক আমি এইরকম রেখেছি। তো এবার আমি ব্যাটারটাকে সাইডে রেখে উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ফ্রি হিট করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা, লবণটা এর আগে দু একবার ব্যবহার করা হয়েছে, তাই লবণের কালারটা এরকম হয়ে গেছে। তো এবার আমি ঢাকনা দিয়ে গরম করে নেব একটু। তো এই বাটির মধ্যে কেকটাকে আমি বেক করব। তো এই বাটির মাপে আমি নিয়েছি এরকম কাগজ। তো এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। এবার হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এবার এই কাগজগুলোকে দিয়ে দেবো। এরকমভাবে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কাগজটাও ভিজে যায়। এখন এই বাটিটাকে সাইডে রেখে দিয়ে যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম, সবার শেষে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি ওই বাটির মধ্যে কিন্তু ঢেলে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তবে আপনারা এখানে ইনোও ব্যবহার করতে পারেন। এবার সরাসরি ওই বাটির মধ্যে আমি ঢেলে নেব এই ব্যাটারটাকে। এবার কড়াইয়ের ঢাকনাটা তুলে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন, বেশ কিন্তু অনেকটা গরম হয়ে গেছে, অনেকটা ধোঁয়াই উঠছে। তো এবার আমি এর মধ্যে এই বাটিটাকে আমি বসিয়ে দিচ্ছি। এবার একটা আমি গামলি ঢাকা দিয়ে কেকটাকে মাঝারি আছে 25 থেকে 30 মিনিট বেক করে নেব। এবার ঢাকাটা খুলে নিচ্ছি, কেকটাকে শুধু দেখুন। এই দেখুন কত সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমার কিন্তু এখানে 45 মিনিট সময় লেগেছে। প্রত্যেকটা কড়াইয়ে কিন্তু আলাদা আলাদা টেম্পারেচার থাকে। আমি টুথপিক দিয়ে একটু দেখে নিচ্ছি। এই দেখুন, একদম কিন্তু হয়ে গেছে কেকটা, কিছু কিন্তু লেগেও নেই। এবার এই বাটিটাকে আমি তুলে নেব। তো এবার একটা ছুরি নিয়ে চারদিকটা একটু ঘুরিয়ে নিচ্ছি।
দিয়ে একটা থালার মধ্যে এবার উল্টে নেব। দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে। আর এই যে কাগজটা আছে এটাও কিন্তু আমি তুলে নিচ্ছি। কত সুন্দরভাবে বেক হয়েছে দেখুন, আর কতটা স্পঞ্জি দেখুন। এখন একটা ছুরি দিয়ে কেকটাকে সমান দুভাগে আমি ভাগ করে নেব। দেখুন কেকটাকে কিন্তু আমি দুভাগ করে নিয়েছি, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু দুভাগ করে নিয়েছি, এই দেখুন। তো এটাকে আমি রেখে দিয়ে ডেকোরেশনের জন্য চলে যাব আবারও উনুনের কাছে। তো কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, আর তার উপরে দিয়ে দিচ্ছি একটা বাটি। এবার এই বাটির মধ্যে আমি যে ডেয়ারি মিল্কগুলো নিয়েছিলাম সেগুলো কেটে দিয়ে দেবো। একটু পরে দেখবেন চকলেটগুলো খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে, একটু অপেক্ষা করতে হবে। আর ততক্ষণে এদিকে যে ক্রিমটা বের করে রেখেছিলাম বিস্কিট থেকে, এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে মিক্স করে নেব ক্রিমটার সাথে। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, এই দেখুন। তো এবার আমি যে কেকটা দুভাগ করে রেখেছিলাম এক ভাগ আমি তুলে নেব। দেখুন ওই ভাগটা তুলে আমি রেখে দিচ্ছি। আর এই যে ভাগটা আছে একদম মাঝ বরাবর ক্রিমটাকে আমি ঢেলে দেব। এবার এই চামচটা দিয়ে ভালোভাবে স্প্রেড করে নেব এইভাবে। হয়ে গেছে। এবার কেকের আরেক ভাগ আমি এর উপরে বসিয়ে নেব। এবার যে আমি ডেয়ারি মিল্কটা গলিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে গলে গেছে। তো এই ডেয়ারি মিল্কটা আমি কেকের উপরে দিয়ে দেবো। দেখুন এইভাবে ভালোভাবে দিয়ে দেবো। এবার ডেকোরেশনের জন্য পার্ক চকলেটগুলোকে আমি এর উপরে বসিয়ে দেবো। সাথে দিয়ে দিচ্ছি জেমস চকলেট, এইভাবে বসিয়ে দেবো। দেখুন ডেকোরেশন কিন্তু একদম কমপ্লিট, আর কত সুন্দর দেখতে লাগছে। তো আপনারা চাইলে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন আধ ঘন্টার জন্য, তাহলে কিন্তু একদম বসে যাবে। আমি ফ্রিজে দিলাম না, তো সরাসরি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন কতটা সফট হয়েছে, আর যে ক্রিমটা দিয়েছিলাম লেয়ার করে কেটে কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে কিন্তু। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দারুণ লাগছে। ভেতরটা দেখুন কতটা সফট হয়েছে, মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাচ্ছে, এতটা সফট হয়েছে।
মানে ঘরে কত সহজে দেখুন চকলেট কেক বানানো যায়, দারুণ লাগছে। কিন্তু এরকম যদি চকলেট কেক বাড়িতে বাচ্চারা পায়, বাইরে থেকে খাওয়ার আর বায়না করবে না। খুব সহজে কিন্তু বানানোও যায়, দেখেছেন আপনারা, তো বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তাহলে আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর অনেক অনেক লাইক করবেন। আর একটা কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, আপনারা সুস্থ থাকবেন।